I love you. Trust me. ওয়েলকাম, সিনিয়র তাসামে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এক দম্পতি সমুদ্রের পাড়ে বেড়াতে এসেছিল। তারপর এক রাতে ঝড়ের কবলে পড়ে তাদের সাথে যা হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না। এমন একটি গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। 2022 সালে মুক্তি পাওয়া এমন একটি মুভির নাম ছিল দ্য রিকোয়াইন। তো আর বেশি কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা কাইলোর ও জুয়েল নামের এক দম্পতিকে দেখতে পাই। তারা তাদের সুন্দর লাইফটাকে উপভোগ করার জন্য আয়ারল্যান্ডের একটি দ্বীপে বেড়াতে এসেছিল। জুয়ের সময়টি ভালো যাচ্ছিল না, কারণ বেশ কয়েক মাস আগে তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছিল, আর এই কারণে তার বেশিরভাগ সময়ই মন খারাপ থাকতো। তার মন ভালো করার জন্যই তার হাজব্যান্ড তাকে এখানে ঘুরতে নিয়ে এসেছিল। পরে তারা রিসোর্টের আশেপাশের সৌন্দর্য দেখতে থাকে এবং সেগুলোকে উপভোগ করতে থাকে। জুইও তার মায়ের সাথে ফোনে কথা বলতে থাকেন এবং আশেপাশের সৌন্দর্যগুলোকে তার মাকে দেখাতে থাকে। তখনই সেই মুহূর্তে টেলিভিশনে দেখাতে থাকে কাল বড় ধরনের একটি ঝড়ের সম্ভাবনা রয়েছে, আর এই ঝড়ের কারণে সমুদ্রের আশেপাশে থাকা লোকজনকে সাবধানে থাকতে বলা হয়েছে। জুই তার মার সাথে কথা বলার সময় নিউজটি খেয়াল করেনি, তাই তার কাছে বিষয়টি অজানাই রয়ে যায়। কথা বলা শেষ হলে জুইয়ের হাজব্যান্ড কাইলো তাকে সমুদ্রের নিচের সৌন্দর্যকে উপভোগ করার জন্য নিয়ে যায়। এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কাইলোর পায়ে কিছু একটা লেগে তার পা থেকে রক্ত বের হতে থাকে। পরে তারা আবারও দুইজন তাদের রুমে চলে আসেন। পরে জুই কাইলোকে বলে, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই। পরে কাইলো তাকে বলে, আচ্ছা, কাল সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব। পরে তারা দুইজন ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়, আর তাদের রুমের জিনিসপত্রগুলো এক এক করে পড়তে থাকে। এসব শব্দ শুনে হঠাৎ করেই তাদের দুইজনের ঘুম ভেঙে যায়। আর এদিকে প্রচণ্ড ঝড়ের কারণে সমুদ্রের পানিগুলো আছড়ে তাদের ভিলাতে পড়তে থাকে। এখানে মূলত ভিলা হলো সমুদ্রের পাশে বানানো ছোট ছোট ঘর, আর এই ভিলাগুলো রিসোর্ট থেকে অনেকটা দূরে হয়। ঝড়ের বেগ এতটাই বেশি ছিল যে এক মুহূর্তেই তাদের রুমকে ভাসিয়ে নিয়ে চলে যায়। জুই চিৎকার করে অনেক দূরে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের রুমটি ভাসতে ভাসতে পানিতে অনেক দূর চলে আসে। জুই একটি পাথর দেখতে পায় এবং সাঁতার কেটে সেখানে যেতে চায়, কিন্তু কাইলো তাকে নিষেধ করে দেয়, কারণ এত ঝড়ে সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা দুজনে মিলে ভিলার ভিতরে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা দুজনের কেউই জানে না যে তাদের জন্য সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করছে। ভিলাটি কাঠের হওয়ায় সমুদ্রের পানিতে ভাসতে থাকে, আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভিলাটি ভাসতে ভাসতে সমুদ্রের একেবারে মাঝে চলে এসেছিল। যখনই জুই ও কাইলোর ঘুম ভাঙে, তারা এটি দেখে অবাক হয়ে যায়। জুই এসব দেখে কাইলোর ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ কালকে যদি তারা দুইজন সাঁতরে ওই পাথরে যেত তাহলে সাহায্যের সম্ভাবনা থাকত, কিন্তু এই মাঝসাগরে তাদেরকে কে সাহায্য করবে। সে কাঁদতে শুরু করে, আর তারা দুজনে বুঝে নেয় এখন তারা কি করবে। এই মাঝসাগরে বেঁচে থাকার জন্য তাদের খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন রয়েছে। কাইলো জুইকে বলে, আমার ব্যাগে খাবার ও বিশুদ্ধ পানি রয়েছে, যা ভিলাটির নিচে পড়ে নিচে আটকে গিয়েছিল, তুমি এটাকে নিয়ে আসো। এখানে কাইলো নিজেই যেতে পারত, কিন্তু সে পায়ে গুরুতর আঘাত পাওয়ার কারণে জুইকে সেখানে যেতে বলে। পরে জুই খুব ভয়ে ভিলার নিচ থেকে খাবার, পানি ও ব্যাগটি নিয়ে আসে। পরে তারা দুইজনে বিশুদ্ধ পানি পান করেন। কাইলো তাকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, কেউ না কেউ নিশ্চয়ই আমাদের এখান থেকে উদ্ধার করতে আসবে। হাজবেন্ডের এসব কথা শুনে সে মনে কিছুটা সাহস পায়। পরে তারা দুজন কিছুটা সময় বিশ্রাম নেয়, কিন্তু সমুদ্রের মাঝে থাকায় সরাসরি রোদের আলো তাদের মুখে এসে পড়ছিল। হঠাৎ করে জুই দেখে আকাশ দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে। সে প্লেনটিকে হাত দিয়ে ইশারা করতে থাকে। পরে হঠাৎ করেই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার হাজবেন্ডকে বোতলে থাকা সব পানিগুলো খেয়ে শেষ করতে বলে। পরে তারা বোতল ভর্তি সমুদ্রের লোনা পানি নিয়ে নেয়, আর সূর্যের আলোর সাহায্যে রিফ্লেকশনে তারা আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এসব করতে করতে অনেক আগে প্লেনটি সেখান থেকে চলে গিয়েছিল। এটা দেখে জুই কান্নায় ভেঙে পড়ে। অনেকটা সময় পর দূরে তারা সৌভাগ্যবশত আরও একটি শিপকে দেখতে পায়। শিপটি তাদের ভিলা থেকে অনেকটা দূরে ছিল। পরে তারা আবারও সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে রিফ্লেকশনের সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে জাহাজটি তাদের চোখের বাইরে চলে গিয়েছিল, সেটিকে আর দেখা যাচ্ছিল না।
এদিকে আগুন তো ধরে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে তাদের পুরো ভিলাতে আগুন লেগে যায়। পরে দুর্ভাগ্যবশত তাদের পুরো ভিলাতেই আগুন ছড়িয়ে পড়েছিল। তারা কোনো উপায় না পেয়ে দুইজনেই ভিলা থেকে ঝাঁপ দেয়। ভিলার কিছু কাঠ তখনও পানিতে ভাসছিল। পরে তারা কাঠ ধরে পানিতে ভাসতে থাকে। কাইলোর পায়ের ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল। রক্তের গন্ধ পেয়ে হঠাৎ করে সেখানে শার্ক চলে আসে। তারা দুজনেই ভয় পেয়ে যায়। পরে তারা দূরে একটি বড় কাঠকে ভাসতে দেখে তাড়াতাড়ি করে দুজন সাঁতার কেটে সেই কাঠের ওপর উঠে পড়ে। পরে দেখা যায় তারা যেগুলোকে শার্ক ভেবে ভয় পাচ্ছিল সেগুলো আসলে ছিল কয়েকটা ডলফিন। এটা দেখে তাদের দুজনেরই মনের ভয় দূর হয়ে যায়। তারা দুজনেই একটু রিল্যাক্স হয়। পরে তাদের সেখানে পুরো একদিন কেটে গিয়েছিল। কিছুটা সময় গল্প করার পর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সত্যিই সেখানে শার্ক চলে আসে এবং তাদের ওপর আক্রমণ করে বসে। শার্কের কারণে তারা দুইজনও আবার পানিতে পড়ে যায়। জুই কোনো রকমে একটি কাঠের ওপর উঠে পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই কাইলোর ওপর শার্কটি আক্রমণ করে দেয়। পরে জুই কাঠ দিয়ে শার্কটিকে কয়েকবার আঘাত করলে শার্কটি সেখান থেকে চলে যায়। পরে তারা দুজন ভাসতে ভাসতে অনেকটা দূর চলে আসে। যখন জুইয়ের ঘুম ভাঙে, সে দেখে তারা দুইজনে একটি দ্বীপের কাছাকাছি চলে এসেছে। সে এটা দেখার পর খুশিতে কাইলোকে ডাকতে থাকে। অনেকটা সময় ডাকার পরও কাইলো কোনো সাড়া শব্দ করে না। তার অর্ধেক শরীর কাঠের ওপর আর অর্ধেক শরীর পানির নিচে ছিল। পরে সে কাইলোকে পুরোপুরি উঠিয়ে দেখে যে শার্ক তাকে আগেই দুটি পাও ছিঁড়ে খেয়ে ফেলেছিল, যার ফলে কাইলো অনেক আগেই মারা গিয়েছিল। এটা দেখার পর জুই চিৎকার করে কাঁদতে থাকে। পরে সে বালিতে এসে একটা সময় ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে কাইলোকে দেখতে পায়। পরে সকালে যখন ঘুম ভাঙে, সে পানিতে তাকিয়ে দেখে কাইলোর শরীরের বাকি অংশগুলো শার্কগুলো মজা করে খাচ্ছিল। এটা দেখার পর সে কাঁদতে কাঁদতে সমুদ্রে নেমে যায়। তখনই সেই মুহূর্তে একটি শার্ক এসে জুইয়ের পায়ে আক্রমণ করে। সে কোনো রকমে আবারও উপরে উঠে আসে। উপরে উঠে সে তার পায়ের ক্ষত স্থানে একটি কাপড় বেঁধে হাঁটতে থাকে। কিছুটা সময় হাঁটার পর সে সামনে একটি পাথর দেখতে পায়। পাথরের উপরে উঠতে সে দেখে একটি লোক বোট দিয়ে মাছ ধরছিল। সে আর দেরি না করে সাঁতরে সেই বোটে উঠে পড়ে। সে বোটে থাকা লোকটাকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তার সাথে যা যা হয়েছে সে লোকটাকে সে সবকিছু বলতে থাকে। কিন্তু লোকটা তার কথা কিছুই বুঝছিল না, কারণ লোকটা অন্য ভাষায় কথা বলছিল। পরে লোকটি বড়শি দিয়ে তার ক্ষত স্থানটি সেলাই করে দেয় এবং সে সমুদ্রের নিচে চলে যায় মাছ ধরতে। কিছুক্ষণ পরে আরও একটি শার্ক এসে জুয়ের বোটে ধাক্কা দেয়। এটা দেখে সে পানির নিচে থাকা লোকটিকে চিৎকার করে ডাকতে থাকে। পরে দেখা যায় শার্কটি সেই লোকটির ওপর হামলা করে দিয়েছিল। পুরো পানি রক্তে লাল হয়ে গিয়েছিল। জুই লোকটিকে অনেক বাঁচানোর চেষ্টা করে নিজেই পানিতে পড়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করে সেও লোকটিকে বাঁচাতে পারে না। শার্ক লোকটিকে মেরে ফেলে। পরে জুই অনেক কষ্টে বোটটির নোঙরটিকে টেনে উপরে তোলে। এখানে নোঙর হলো একটি লোহা, যেটি দিয়ে বোট ও নৌকাকে মাঝ নদীতে আটকে রাখা যায়। পরে সে বোটটি অনেক দূরে নিয়ে আসলেও শার্কটি তার পিছন পিছন আসতে থাকে। পরে শার্কটি জুইকে আক্রমণ করতে আসলে বোর্ডে থাকা একটি ব্লেড ফ্যান দিয়ে সে শার্ককে আহত করে দেয়। পরে হঠাৎ করেই অনেকক্ষণ স্তব্ধ থাকার পর শার্কটি বোটটিকে উল্টে দেয়। বোটটি উল্টে যাওয়ার কারণে জুই আবারও পানিতে পড়ে যায়। পরে সে অনেক কষ্টে নোঙরটিকে পায়ে পেঁচিয়ে পেঁচিয়ে নোঙরটিকে উপরে নিয়ে আসে। আর পানির নিচ থেকে যখনই শার্কটি তাকে হামলা করবে, ঠিক সেই মুহূর্তে শার্কের মুখে নোঙরটি ঢুকে যায়। নোঙরটি মুখে ঢুকে যাওয়ার কারণে শার্কটি সেখানেই মারা যায়। পরে উল্টে থাকা বোটটির উপরে জুই আবারও উঠে পড়ে। আর অনেকটা সময় পানিতে ভাসতে ভাসতে দূর থেকে কিছু লোক বোটটিকে লক্ষ্য করে, আর জুইও বোট থেকে দেখতে পারে কিছু লোক তার বোটকে দেখতে পেয়েছে। এটা দেখে সে খুবই খুশি হয়। মূলত এভাবে সারভাইভ করে বেঁচে থাকাটা অনেক কষ্টকর, কিন্তু মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। আর অনেকটা কষ্ট করে সে শার্কের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। আর এভাবে আমাদের সুন্দর একটি মুভির সমাপ্তি ঘটে। আর এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন পেতে সিনে উইথ এসএমের সাথেই থাকুন। ধন্যবাদ। যাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।